হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের ক্লাস থেকে আমরা শুরু করলাম এনটিপিসি পিওয়াইকিউ জিকে জিএস সিরিজ, অর্থাৎ এর আগের এনটিপিসি পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন এসেছিল তা নিয়ে আমরা আলোচনা করব প্রতিটা শিফট ধরে ধরে। আজকে আমাদের সিরিজের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2021 সালের এনটিপিসি সিবিটি 1 এক্সামের 20 জানুয়ারির ফার্স্ট শিফটের জিকে জিএস কোশ্চেন নিয়ে। আর ক্লাসগুলো কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম কোশ্চেন, ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? তো এর উত্তর হবে নতুন দিল্লি। এর পরের প্রশ্ন, সাধারণ গমের বোটানিক্যাল নাম কি? তো সাধারণ গমের বোটানিক্যাল নাম ট্রিটিকাম এস্টিভাম। এর পরের প্রশ্ন, আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে কোন প্রণালী? তো আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে ম্যাগেনাল প্রণালী। নেক্সট কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? তো বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। আর যদি তোমাদের কাছে জানতে চায় যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কোন রাজ্যে কফি উৎপাদিত হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটক রাজ্যে ভারতের মধ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী কোন পত্রিকা শুরু করেছিলেন? তো দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ওপিনিয়ন নামে পত্রিকা শুরু করেছিলেন। এর পরের প্রশ্ন, রামপ্রসাদ বিসমিলকে ড্যাশের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল? তো রামপ্রসাদ বিসমিলকে কাকড়ি টেনে ডাকাতির জন্য কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। এর পরের প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনী মৌলিক অধিকারের উপরে নির্দেশিক নীতির অগ্রাধিকার দিয়েছে? তো এর উত্তর হয়ে যাবে 42তম সাংবিধানিক সংশোধনী। এর পরের প্রশ্ন, গ্রহের গতিসূত্র কে প্রস্তাব করেন? তো গ্রহের গতিসূত্র জোহানেস কেপলার প্রস্তাব করেন। পরের প্রশ্ন, বিখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী কে লিখেছিলেন? তো পথের পাঁচালী উপন্যাস লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভূমধ্য সাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? তো ভূমধ্য সাগরের বৃহত্তম দ্বীপ সিসিলি দ্বীপ। এর পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এনি বেসান্ত। আর এখানে তোমরা আরও কিছু জিনিস জেনে রাখো। এনি বেসান্ত 1917 সালে কলকাতা অধিবেশনে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন এবং তিনি 1916 সালে লোকমান্য তিলকের সাথে হোমরুল লীগ প্রতিষ্ঠাতা করেছিলেন। আর এখানে আর একটা জিনিস তোমরা জেনে রাখো, সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হন। তো এখানে কিন্তু দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। যদি জানতে চায় যে ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে, সেক্ষেত্রে হবে এনি বেসান্ত। আর যদি জানতে চায় যে ভারতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, সেক্ষেত্রে হয়ে যাবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, সি ভাষাটি তৈরি করার জন্য কে কৃতিত্ব পান? তো সি ভাষাটি তৈরি করার জন্য ডেনিস রিসি কৃতিত্ব পান। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অফিস প্যাকেজ নয়? তো কোয়ান্টাম কিন্তু অফিস প্যাকেজ নয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত নয়? তো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত নয় নিউ ডিল। এর পরের প্রশ্ন অনেক বড় একটা প্রশ্ন, টাওয়ার থেকে নির্গত বিকিরণ ট্র্যাক করার অনুমতি দেবে এবং সরকার দ্বারা নির্ধারিত ইলেকট্রেলি যোগাযোগ বিভাগ দ্বারা চালু করা ওয়েব পোর্টালের নাম কি, যা স্থানীয় এলাকার মোবাইল ট্রোম্যাগনেটিক ফিল্ড নির্গমন মানের সাথে তাদের সম্মতি পরীক্ষা করবে? তো এর উত্তর হচ্ছে তরঙ্গ সঞ্চার। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ব্রিক্স গোষ্ঠীর সদস্য নয়? তো এখানকার মধ্যে ব্রিক্স গোষ্ঠীর সদস্য নয় কিন্তু শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, তাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত? তো তাকলামাকান মরুভূমি চীনে অবস্থিত। এর পরের প্রশ্ন, হোমোসেপিয়েন্স শব্দটি কে দিয়েছিলেন? তো হোমোসেপিয়েন্স শব্দটি সি লিনিয়াস দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখক কে? তো ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখক হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। আর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে তোমরা সকলেই জানো, রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, যিনি 1950 থেকে 1962 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর পরের প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন। তো আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে লস বানোসে অবস্থিত। সেটা কোথায়? সেটা হচ্ছে ফিলিপাইনে অবস্থিত। এর পরের প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মালাঙ্কার। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক হিসাবে পরিচিত? তো সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক হিসেবে কিন্তু ইন্টারনেট পরিচিত। এর পরের প্রশ্ন, অ্যালবার্ট আইনস্টাইন 1921 সালে কিসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
তো অ্যালবার্ট আইনস্টাইন 1921 সালে আলোক তড়িৎ প্রভাবের জন্য কিন্তু নোবেল পুরস্কার লাভ করেন। এর পরের প্রশ্ন, ভারতের সড়ক পরিবহন উন্নয়নের সাথে নিম্নলিখিত কোন কর্মসূচিটি সম্পর্কিত? তো ভারতের সড়ক পরিবহন উন্নয়নের সাথে গোল্ডেন কোয়াড্রিলেটারাল সম্পর্কিত। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয়? তো ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয় এখানকার মধ্যে কিন্তু কান্ডালা বন্দরটি কিন্তু ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত এবং সেটা কোথায়? গুজরাটে। এর পরের প্রশ্ন, উপসাগরীয় স্রোত কোন উপসাগর থেকে উৎপন্ন হয়? তো মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন হয়। এর পরের প্রশ্ন, কক্ষপথে উৎক্ষেপণ করা প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? অর্থাৎ ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি? তো ভারতের প্রথম উপগ্রহ বা স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট। এর পরের প্রশ্ন, নতুন দিল্লিতে ইন্ডিয়া গেটের নকশা কে করেছিলেন? তো নতুন দিল্লিতে ইন্ডিয়া গেটের নকশা করেছিলেন এডউইন লুটিয়েন্স। এর পরের প্রশ্ন, ভারত সরকারের কোন প্রকল্পটি দারিদ্র্য সীমার নিচে বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইন পরিবারগুলিকে এলপিজি সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করে? এর উত্তর হবে উজ্জ্বলা। এর পরের প্রশ্ন, বিখ্যাত জীববিজ্ঞানীর নাম বলুন যার সাথে গালাপাগোস দ্বীপপুঞ্জ যুক্ত। চার্লস ডারউইনের সাথে কিন্তু গালাপাগোস দ্বীপপুঞ্জ যুক্ত। এর পরের প্রশ্ন, 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতে কতগুলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যকর ছিল? তো 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতে 60টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যকর ছিল। তো কী কী সেই 60টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? তো প্রথমে দেখো কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা গুজরাটে অবস্থিত। কালপাক্কম মাদ্রাস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তামিলনাড়ুতে অবস্থিত। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কর্ণাটকে অবস্থিত। তারপরে রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অবশ্যই রাজস্থানে অবস্থিত। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটাও কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। অর্থাৎ তামিলনাড়ুতে কিন্তু 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোন ভারতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য এশীয় সিংহের আবাসস্থল? তো গির অভয়ারণ্য কিন্তু এশীয় সিংহের আবাসস্থল এবং এটা কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত। তো এখানেই হচ্ছে আমাদের আজকের ক্লাস শেষ। আজকের ক্লাসে আমরা এনটিপিসি সিবিটি 1 2021 সালের 20 জানুয়ারির ফার্স্ট শিফটের জিকে জিএস কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই সিরিজে কিন্তু প্রতিটা শিফট ধরে ধরে ক্লাস আসতেই থাকবে। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর তোমাদের কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।